আপিল বিভাগের 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের। করোনাকালীন সময় আপিল বিভাগ 3 জন আইনজীবীর বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং করে এবং এই কন্টেম্পটে 2 জন একই ফেসবুক বিষয়ে 2 জন আইনজীবীকে মাফ করে দেয়, কিন্তু আমাকে আর মাফ করেননি। আমাকে আদালত অবমাননার প্রসিডিং ড্র করে আমাকে 3 মাসের জন্য প্র্যাকটিস ডিবার্ট করে এবং জরিমানা করে। আজকের আমি একটি কন্টেম্পট অফ কোর্ট পিটিশন দায়ের করেছি হাইকোর্টে। কন্টেম্পটার হলেন সাবেক 3 জন প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, মিস্টার জাস্টিস হাসান ফায়েজ সিদ্দিক, মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার 7 জন আপিল বিভাগের বিচারপতি। এখানে আমার অভিযোগ হলো 1926 সালের যে আদালত অবমাননা আইন, সেটা হাইকোর্টে কন্টেম্পট প্রসিডিং ড্র করতে পারে, কিন্তু আপিল বিভাগের সেই এখতিয়ার নাই। আমাদের সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট একই বিষয় নয়। ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায়, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয়। এবং 1926 সালের যে আইন কন্টেম্পট অফ কোর্ট, হাইকোর্ট যদি রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগ সোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট, সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট, সেই রাইটটাকেও খর্ব করেছে। এবং আমাদের যে সংবিধানের যে 104 এবং 108 অনুচ্ছেদ, সেখানে আপিল বিভাগে সরাসরি কোনো মামলা করার বিধান নাই। সেখানে 104 অনুচ্ছেদ, সেখানে যে সমস্ত আপিল বিচারাধীন থাকে সেই সমস্ত বিষয়ে আপিল বিভাগ হস্তক্ষেপ করতে পারে, তাও যদি কোথাও আইন না থাকে। এখানে আমাকে ডিবার্ট করেছে 3 মাস এবং রুল ইস্যুর সময় আমাকে 2 সপ্তাহ ডিবার্ট করেছে উইদাউট শোয়িং কজ, এবং আমাকে কোনো শুনানির সুযোগ না দিয়ে আমার প্র্যাকটিস বন্ধ করে দেয়। 1972 সালের বার কাউন্সিল আইনের 32 ধারায় আইনজীবীর অসদাচরণ প্রমাণিত হলে সেই বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন আইনজীবীকে ডিবার্ট করতে পারে, কিন্তু আপিল বিভাগ উইদাউট লফুল অথরিটি আমাকে ডিবার্ট করে রাখে সেই করোনাকালীন সময়ে, যখন আইনজীবীরা অনাহারে এবং 2 বছর কোর্ট চলে নাই। আমি বলেছিলাম সেই ফেসবুকে যে আজকে জুডিশিয়ারিকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে তাদের বিচার চেয়েছিলাম, কিন্তু তাদের বিচার আর করলো না। বিচার করলো যে অভিযোগ করলো সে। আজকে আমরা দেখি কি প্রধান বিচারপতি নাই, আপিল বিভাগের বিচারপতি নাই। বিচার বিভাগ সেই আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছি সেটা আজকের সারা দেশের 18 কোটি মানুষ সেটা দেখতেছে। আজকের আমি উইদাউট লফুল অথরিটি এটা কন্টেম্পট অফ কোর্ট হবে। মিসইউজ অফ অ্যাবিউজ অফ দি প্রসেস অফ দি কোর্ট এবং উইদাউট লফুল ক্ষমতা অপব্যবহার করে যেখানে হাইকোর্ট কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং করার এখতিয়ার, সেখানে তো আপিল বিভাগ পারে না। সেখানে আমাকে ডিবার্ট করেছে। আমি সেই রায় উল্লেখ করে ক্ষমতা অপব্যবহার করে এবং আরো আপনারা জানেন সেই শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
তিনি বলেন আমাকে নাকি তিনি তিনবার কন্টেম্প করেছে, 3 বার মাফ করে দিয়েছে। ডাহা মিথ্যা কথা, যেটা আমি সাংবাদিকদের বিভিন্ন পত্রিকায় লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। আপনারা যে এই পত্রিকায় দিয়েছেন, এই মিথ্যা কথাগুলা কোথায় পেলেন? ওনারা রিপ্লাই দিয়েছে, প্রধান বিচারপতি বলেছে আমরা দিয়েছি। একজন প্রধান বিচারপতি এজলাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, এটাও কন্টেম্পচুয়াস।